প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তাদের সকলকে এই বিষয়ে অবহিত করা হয়েছে এবং সামনে আমরা আরো তাদের সাথে বৈঠক করে তাদের সাথে এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করব এবং সেই সুযোগ রয়েছে। ধন্যবাদ। তো জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যদি বলি আমাদের যে প্রজন্ম, আমাদেরও একটা রাজনৈতিক স্টেক চলে এসেছে এবং এই যে চুক্তিগুলোর কথা আমরা বারবার বলছি, বৈষম্যমূলক চুক্তিগুলো, এটা তো গত 54 বছর ধরেই চলে আসছে, কিন্তু কোনো পরিবর্তন দেখছি না। এর পরিবর্তন আসলে তখনই হবে যখন সাধারণ মানুষদের মধ্যে এই বিষয়ে জানা শোনা এবং সচেতনতা আসবে। আমাদের এই আজকের যে এই প্রকল্পটি বা যেটি বলি বড় একটা প্রকল্পের একটা অংশ আজকের ইভেন্টটা, এটা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের সাথে কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা বিভিন্ন জেলায় যে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে বিভিন্ন যারা শিক্ষার্থী আছে তাদের থেকে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি, যাতে পরবর্তী প্রজন্মে অন্তত যদি আমাদের বর্তমানেও না হয়, পরবর্তী প্রজন্মে যে রাজনৈতিক নেতৃবৃন্দরা উঠে আসবে তারা এসব ব্যাপারে যেন সচেতন থাকে। তো এই যে আজকের একটি ইভেন্ট বা একদিনের ইভেন্ট বা আসন্ন নির্বাচন উপলক্ষে 5 বা 6 মাসের কোনো প্রকল্প নয়, এটা অনেক বছরের একটি প্রকল্প যার আজকে অংশ হচ্ছে। প্রথম অংশ হচ্ছে এটা, এবং এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা তো অন্যান্য সময় থেকে অনেক বেশি ভিন্ন। এবার আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু বলার সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগানোর একটি প্রয়াস হচ্ছে আজকের এই। সত্যি এবারে নির্বাচনের পরে আশা করি বোঝা যাবে। যদি তারা ইশতেহারে অন্তর্ভুক্তই না করে তাহলে হয়তো আমরা বুঝবো যে একটা সময়টা খুব টাফ। আমরা জানি যে এলএনজি বা বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের কি পরিস্থিতি চলছে। আসলে রাজনৈতিক দলগুলোর আসলে এই জায়গাটায় তাদের অনুধাবনের জায়গাটা যদি তা আসে, তাহলে আশা করছি তাদের আশ্বাসটা বাস্তবে প্রতিফলিত হবে। ধন্যবাদ।